আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান অ্যান্ড আজকের এই ভিডিওটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং নিয়ে, যেটা আমি 1 আওয়ার থেকে 1 আওয়ার প্লাস একটু বেশি হইতে পারে এই টাইমের মধ্যে পুরা স্মার্ট মানি কনসেপ্ট আপনাদেরকে কভার করব। যারা নতুন অথবা পুরাতন প্রত্যেকেই জানেন যে আমার ইউটিউবে একটা কোর্স প্লেলিস্ট আছে, একটা না অনেকগুলোই আছে। আমি বিশ্বাস করি নলেজ শুড বি ফ্রি, এই কারণে আমার সব কোর্সেস ফ্রি। এখানে একটা প্লেলিস্ট আছে যেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিং। এটার মধ্যে 32টা ভিডিও আছে অ্যান্ড প্রত্যেকটা ভিডিও 12, 13, 32 মিনিট করেও আছে। সো অনেক লেন্দি। বাট আজকের এই ভিডিওটাতে আমি স্মার্ট মানিকে একদম পানি করে বুঝাবো, কনসেপ্টগুলো আপনাদেরকে ক্লিয়ার আউট করব, যাতে একজন বিগিনার হইলেও সে পুরাপুরি এটা মাথায় ঢুকাইতে পারে। অ্যান্ড লিকুইডিটি অ্যান্ড মার্কেট মেকার্সদের যে গেম আছে এটা পুরাটা আপনাদেরকে এক্সপ্লেন করব। সো অনেক কিছু কভার করা হবে। শুরুতে একটা জিনিস বলে রেখেছে, আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে ডেডিকেশন অ্যান্ড ফোকাস। এই দুইটা জিনিস যদি আপনার কাছ থেকে আসে তাহলে আমি বলতে পারবো আপনি মার্কেট নিয়ে ওভারঅল একটা ভালো আইডিয়া নিয়ে আপনি যেতে পারবেন। সো ভিডিওটা শুরু করার আগে লাইক বাটনে প্রেস করে দেন, ব্যস্ত থাকলে ছেড়ে দেন, এখন দেখার দরকার নেই, যখন ফ্রি হবেন তখন দেখবেন। তো শুরু করতেছি লেট না করে। সেটা হচ্ছে আমাদের স্মার্ট মানি কনসেপ্টকে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইমব্যালেন্স আর ফিবোনাচি। প্রত্যেকটা জিনিসের আমি থিওরি ফার্স্টে কভার করব, তারপর চার্টে দেখাবো, অ্যান্ড দেন আমি ওগুলার সাথে প্রত্যেকটা ম্যাচ করে এন্ট্রি নিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কারণে কি প্রাইস অ্যাকশন হয়েছে। কিন্তু এইটা করার আগে স্মার্ট মানি কনসেপ্টটাকে একটু ক্লিয়ার আউট করা দরকার, কারণ এটা কি, এটা কিভাবে কাজ করে, খায় না মাথায় দেয়, এটা এক্সপ্লেন করা দরকার। স্মার্ট মানি কনসেপ্ট মিন্স লিকুইডিটি কনসেপ্ট, মানে আপনার লিকুইডিটি কোন জায়গাতে এটা খুঁজে বের করা। এই পুরাটাই হচ্ছে যত প্রসেস আপনি দেখতেছেন লিকুইডিটি খুঁজে বের করা। এখন লিকুইডিটি জিনিসটা কি, এইখানে চলে আসি। লিকুইডিটি হচ্ছে, ফর এক্সাম্পল, মার্কেট মেকার্স অথবা যারা এই মার্কেটটাকে বানাচ্ছে তাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে প্রফিট করা। প্রফিট কাদের কাছ থেকে করবে? প্রফিট করবে আমাদের কাছ থেকে, আমাদের মানি থেকে। আপনি মনে করেন যে $500 একটা ট্রেড নিলেন ফর এক্সাম্পল, অ্যান্ড এই $500 যে আপনি ট্রেড নিছেন, এই $500 ট্রেডটা মনে করেন যে আরও 10,000 পার্সন নিছে সেমভাবে, অ্যান্ড ওরা একটা জায়গায় স্টপ লস দিছে। স্টপ লস, ঠিক আছে, একজন নিলে বলতেছি না, 10,000 বা হিউজ অ্যামাউন্টের বলতেছি, স্টপ লস নিছে, স্টপ লস একটা জায়গায় রেখেছে। অ্যান্ড এই স্টপ লসগুলা যে ওই জায়গাটায় রেখেছে, ওই স্টপ লসগুলাতে হয়ে যায় লিকুইডিটি। তো মার্কেট মেকার্স কী করে, এই স্টপ লসগুলাকে হান্ট করে, মানে খেয়ে ফেলে, মানে ওইখানে প্রাইসটাকে নিয়ে এসে হান্ট করে করে পরে উপরে চলে যায়। কেন হয় এটা? আপনাদের অনেক সময় দেখবেন মার্কেট তার আপনার স্টপ লসটা হান্ট করে, স্টপ লসটা নিল, নেওয়ার পরেই প্রাইস উপরে চলে যায়। এটা কারণ হচ্ছে মার্কেট মেকার চায় লিকুইডিটি। এখন ফর এক্সাম্পল মার্কেটে লিকুইডিটি আছে, অথবা মার্কেটে আপনার বিটিসি, মনে করেন মার্কেট মেকার বিটিসি কিনবে, বিটিসি আছে 500টা, না আপনি নিয়ে বসে আছেন 30টা। এখন যে মার্কেট মেকার আপনার এখানে কিনতে যাচ্ছে, বিটিসি কিনতে যাচ্ছে, তার মার্কেটে পুরা সবগুলাই লাগবে, বা একটা সাপ্লাই লাগবে, তার কারণ তার সে কেনার জন্য সাপ্লাই লাগবে। তার যখন যখন সে লিকুইডিটিগুলা সে খেয়ে ফেলবে, তখন তার অর্ডারগুলো ফিল হবে, আপনার স্টপলসগুলো হান্ট হবে। আর মার্কেটে তখন আপনার কাছে যে 500 টাকা ছিল, ওই 500 টাকার বিটিসি অথবা চলে যাবে মার্কেটে। আর ওই মার্কেট মেকার ওইটাকে তুলবে, তুলে সে প্রফিট করে মার্কেটকে উপরে নিয়ে যাবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। অ্যান্ড স্মার্ট মানি কী করে, এই যে লিকুইডিটি কিন্তু উপরের সাইডেও থাকে, নিচের সাইডেও থাকে, কোন জায়গায় লিকুইডিটি আছে এটা খুঁজে বের করে। এখন আপনি ভাইবেন না আপনার 500 আছে দেখেন, না, এখানে অনেক ম্যাসিভ আকারে মানুষজন যখন সেমভাবে এই প্রসেসটা ফলো করে। এখন মার্কেটটা কিভাবে বানানো হয়েছে একটু মাথায় ঢুকান, আমার কথাটা বুঝেন। ম্যাক্সিমাম মানুষ ট্রেডিং করে কিন্তু মার্কেটটা কিভাবে বানানো হয়েছে তাদের আইডিয়াই নেই। যাই হোক, এখন এটা করার জন্য অনেক অ্যানালিস্টদের আনা প্রয়োজন। অ্যানালিস্ট কেমন? রিটেল অ্যানালিস্ট। মার্কেট মেকার কী করছে, যে তোমরা প্রফিট করতে চাও করো, তোমাদেরকে আমরা নিজেরাই কিছু চার্ট প্যাটার্ন শিখাই দিতেছি। ফর এক্সাম্পল এই যে এইগুলা দেখবেন, এগুলা দেখবেন চার্ট প্যাটার্ন, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এরকম ব্রেক না কি করলে আমার নিজেরও মনে নেই। অনেক জায়গাতে সাপোর্ট রেজিস্ট্যান্ট, উপরে নিচে সাপোর্ট রেজিস্ট্যান্ট। তারপর অনেকে এই যে এরকম টাইপের প্যাটার্ন ড্র করে, লাইক দিস, ফলিং ওয়েজ অথবা এরকম টাইপের প্যাটার্ন ফলো করে, প্যাটার্ন ড্র করে। তো এগুলো আসছে কোত্থেকে? এই যে এই টাইপের প্যাটার্নগুলা। তারপর এই যে এই প্যাটার্নগুলা এভাবে প্রাইজের অ্যালগোরিদম এভাবে এভাবে ব্রেকআউট করে দিবে।
এই প্যাটার্নগুলো আসছে কোত্থেকে? এই প্যাটার্নগুলা মার্কেটে জেনারেটই করেছে মার্কেট মেকাররা, কারণ তাদের দরকার হচ্ছে লিকুইডিটি। কারণ আপনি যখন এই কনসেপ্টগুলো, এই চার্ট প্যাটার্নগুলো শিখবেন, শিখার পরে আপনি তো এই স্টাইলেই ট্রেড নিতে যাবেন, তখন দেখা যাবে মার্কেট মেকার্স কী করবে, আপনার এই চার্ট প্যাটার্নগুলোকে হান্ট করবে। এই হান্টিং করার জন্য তারা একটা অ্যালগোরিদম ডেভেলপ করেছে, যেই অ্যালগোরিদমটা কন্টিনিউ এগুলাকে স্টাডি করে। যাই হোক, মার্কেট মেকাররা কীভাবে অ্যালগোরিদম মানে কীভাবে লিকুইডিটি হান্টিং করে, এটার অনেকগুলো প্রসেস আছে, ওগুলোতে আগে পড়ে যাচ্ছি। আমি এগুলাকে বলি রিটেল ট্রেডিং। এখানের মধ্যে দেখবেন আপনি কোনো জায়গাতে ট্রেন্ড লাইন সাপোর্ট টেনেছেন এভাবে, প্রাইস কি করতেছে দেখাই, প্রাইস কি করতেছে, লিকুইডিটি বানাচ্ছে, লিকুইডিটিও বানায় অ্যালগোরিদম। কীভাবে বানায়? এভাবে প্রাইস মুভমেন্ট দিতেছে, এই যে মুভমেন্ট দিতেছে না, অনেক ট্রেডার এটা দেখতেছে যে এইখানে এই সাপোর্ট বানায় প্রাইস যাচ্ছে, মানে এখান থেকে আমি এন্ট্রি নিব, আবার এন্ট্রি নিব, কারণ এটাকে প্রাইস হোল্ড করতেছে। মার্কেট মেকার কী করবে, এখানে যখন অনেক লিকুইডিটি জমে যাবে, থুপ করে প্রাইসটা ফালাবে, ফালায় মনে করেন যে তার অ্যাসেটগুলো নিয়ে প্রাইস উপরে উঠে যাবে, কারণ তার যে স্টপ লসগুলো নেওয়া ছিল ওটা শেষ। এই যে প্যাটার্নস, এই যে প্যাটার্ন দেখাইলাম, এই যে ট্রেন্ড লাইন লিকুইডিটি দেখাইলাম, এগুলা জেনারেট করার জন্য মার্কেট মেকাররাই রিটেলারদের এগুলা শিখাইছে, এই যে মডেলসগুলা, এই প্যাটার্নগুলা, যে তুমি শিখো, শিখে এমনি ট্রেড করো, এগুলাকে ম্যাসিভ আকারে ছড়াই দিছে যাতে আপনারা এই জিনিসগুলো শিখে ট্রেড করেন অ্যান্ড মার্কেটে লস করেন, কারণ তারা আপনার স্টপ লসগুলো হান্ট করতে পারে। কিছু কিছু টাইমে অ্যালগোরিদম নিজেই তার কি বলে, ফার্স্ট কাজ কি করেছে, প্যাটার্ন, মার্কেট মেকাররা প্যাটার্ন শিখাই দিছে, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ কি করেছে, তারা মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন, এই যে প্রাইস দেখতেছেন না, এই প্রাইসটা নিজেরাই লিকুইডিটি জেনারেট করে। কীভাবে? এই যে মাত্র যে দেখাইলাম ট্রেন্ড লাইন সাপোর্ট, এই যে ট্রেন্ড লাইন এভাবে এভাবে ড্র করতে থাকে, প্রাইস এভাবে মুভমেন্ট করতে থাকে, সবাই ভাবে সাপোর্ট বানাচ্ছে, দেন প্রাইস কি করে, আস্তে করে আসে, লিকুইডিটি নিয়ে উপরে চলে যায়। এই জিনিসগুলা কন্টিনিউ হয়, এই কারণে আমরা স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডিংয়ে আমি শিখাইছি হচ্ছে রিটেলারদের কীভাবে ট্র্যাপ করে, ট্রেন্ড লাইন লিকুইডিটিস অ্যান্ড এই জিনিসগুলা কী, প্যাটার্ন টাইপের কী। যাই হোক, তো এটা হচ্ছে কাজ। এখন এই পুরা মার্কেটকে কন্ট্রোল করার জন্য, এই পুরা মার্কেটের এই লিকুইডিটি বানানো, আবার লিকুইডিটিগুলোকে হান্ট করা, কারণ লিকুইডিটি হান্ট করার জন্য আগে তো রিটেলারদের আনতে হবে, রিটেলারদের স্টপ লসগুলো আনতে হবে, রিটেলারদের মনে করেন যে এসএল খাওয়ার জন্য লিকুইডিটি বানাইতে হবে। এই বানানোর জন্য মার্কেট মেকার্সরা তারা তাদের অ্যালগোরিদম ডেভেলপ করেছে। অ্যান্ড এই অ্যালগোরিদমের যদি আমি বলি, অ্যালগোরিদম কী নিয়ে ডেভেলপ হয়, অ্যালগোরিদম হয় হচ্ছে দুইটা জিনিসের উপর বেস করে হয়। তাদের একটা সুন্দর একটা টুল আছে ব্ল্যাক রকের, যেটা নিয়ে আপনারা জানেন না, তাহলে স্টাডি করেন, না জানলে এটা কভার করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তার নাম হচ্ছে ব্ল্যাক রক বাই আলাদিন, ফর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অ্যান্ড ডেপথ ডেরিভেটিভ ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক। পুরোটার মিনিং হচ্ছে আলাদিন। এটা এতটুকুই পাওয়ারফুল, তারা স্টাডি করে কোন দেশের গভর্নমেন্ট কি, ওয়েদার কি, ওই দেশের মানুষের বিহেভিয়ার কি, একটা ট্রেডারের কি কি হয়, মানে পুরা স্টাডি, পুরাপুরি একটা ওই একটা মনে করেন যে কোনো একটা পার্সন যে মনে করেন যে অনেক মার্কেটে ইনভলভ, অথবা তার উপর বেস করে মার্কেটে অনেক মুভমেন্ট হয়, তার অ্যাটিটিউড কি, তার লাইফস্টাইল কি, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং পুরাপুরি এই এআইটা স্টাডি করে। এখন তো এআই অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে, বাট আমি বলবো এই এআই অনেক আগে থেকে মার্কেটে আছে, আর তারা মার্কেটকে এই ওয়েতেই কন্ট্রোল করতেছে। যাই হোক, তো এত ডিটেলে যাচ্ছি না আলাদিন নিয়ে। আমাদের ফেসবুক গ্রুপে একটা পোস্টও আছে ডিটেল, যেটা আমাদের কি বলে তৌহিদ ভাই পোস্ট করেছিল 2024 সালে জুনে, আমি এই জন্য বের করে রাখছি। এটা কীভাবে কাজ করে এটা ছোটো একটু পড়লে আইডিয়া পাবেন। যাই হোক, এখন এই জায়গাতে মার্কেট মেকার্সদের গেমসের মধ্যে আরেকটা বড় জিনিস হচ্ছে তারা লিকুইডিটি বানায় কিভাবে। একটা হচ্ছে নিউজ দিয়ে, তারা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট মিনিং হচ্ছে নিউজ। কারণ আমাদের বুঝাইতে হবে মার্কেটটা পাম্প কেন দিছে, মার্কেট যখন পাম্প দেয় আমরা যখন ধরতে পারি না, তখন আমাদেরকে ডাইভার্ট করার জন্য একটা কিছু প্রয়োজন, বা আমাদের লিকুইডিটি বানানোর জন্য একটা কিছুর প্রয়োজন, সেটাকে বলে নিউজ। তারা মার্কেটে নিউজ নিয়ে আসে, নিউজের উপর বেস করে মার্কেটের মুভমেন্ট। অনেকে ভাবে যে এই জায়গাতে প্রেসিডেন্ট আসছে, এই জায়গাতে প্রেসিডেন্টের ইলেকশন হয়েছে বা প্রেসিডেন্ট, এই কারণে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে তারা নিউজ নিয়ে আসবে যাতে আপনি বিলিভ করেন এই নিউজের কারণে পাম্প আসছে, অ্যাকচুয়ালি না। কারণ ফর এক্সাম্পল, আমাকে যদি, আমি সলেমান ইরফান, আমি যদি একটা বিজনেসম্যান, অ্যান্ড আমাকে যদি
ইউএস এর প্রেসিডেন্ট বানায় দেওয়া হয়, আর আমি মার্কেট থেকে আর্ন করতে চাই, ফর এক্সাম্পল আমি মার্কেট থেকে আর্ন করতে চাই, আমি মার্কেট অবশ্যই পাম্প করাবো, অথবা মার্কেটকে এমন কিছু সিচুয়েশনের মধ্যে নিয়ে যাব, অথবা আমি এই মার্কেটে আসতে চাই, আমি কয়েন হোল্ড করতে চাই, আমি কি টপে কিনবো, বা আমি বললাম যে আমি আসার পর ক্রিপ্টো মার্কেটকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এখন আমি ক্রিপ্টো থেকে প্রফিট করব, মার্কেটকে অবশ্যই আমি নিচে নিয়ে আসবো, নিচে আসার পর আমি ব্যাগগুলোকে ফিল করব, কারণ মার্কেট এক্সপেক্ট করবে কি আমি আসলে হয়তো আমি প্রেসিডেন্ট হইলে মার্কেট উড়াল দিবে, তো কিন্তু মার্কেট অলরেডি উড়াল দিয়ে ফেলছে। আমি আসছি, আসার পর আমার কাজ হচ্ছে এই এখন আমি এই মার্কেট থেকে টাকা কামাবো, আমার কাজ কি মার্কেটকে ফালাও, ফালানোর জন্য কি দরকার নিউজ, ফালানোর জন্য কি দরকার নিউজ দরকার, আর নিউজগুলাকে হিসেবে অ্যালগোরিদম কি করবে, আলাদিন কি করবে, আমি আলাদিনের নাম বলতেছি, আরও অনেক অনেক ওয়ে থাকতে পারে মার্কেট মেকার্সদের, তারা কি করবে মার্কেট মেক স্লোলি আস্তে আস্তে অ্যালগোরিদমে ব্যালেন্স করবে, প্রাইসটাকে ব্যালেন্স করবে, ব্যালেন্স করে করে আমি প্রেসিডেন্ট, আমি তখন ইচ্ছা মতো কয়েন অ্যাকুমুলেশন করব, করার পর ওই যে নিউজটা ছিল যেটার কারণে মার্কেট ড্রপ দিয়েছে ওটাকে পজিটিভ বানায় ফেলবো হঠাৎ করে, যখন আমার অর্ডারগুলো ফিল হয়ে যায় পজিটিভ চলে আসবে, মার্কেট উড়াল দিবে, বলবে এই তো ইটস কল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, নো, ইটস অল অ্যাবাউট লিকুইডিটি। আর এইভাবেই আপনাদেরকে মানে গাধা বানানো হয়, মার্কেট মেকার্স আপনাদেরকে গাধা বানায়, কারণ আপনারা এই নিউজকে বেস করে আপনারা ভাবেন ইটস আ ফান্ডামেন্টাল রিজন, ট্রাস্ট মি এটা কোনো ফান্ডামেন্টাল কিছু না, কারণ নিউজ বানায় মার্কেট মেকার্সরা, নিউজ বানায়, কারণ আপনি যদি প্রাইসটাকে টার্গেট দেখতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা টাইমে যখন মার্কেট টপ থাকে তখন বাজে নিউজগুলো আসে, মার্কেট যখন বটম থাকে তখনও বাজে নিউজগুলো আসে, অর্ডারগুলো ফিল করে প্রাইসটাকে নিচে নামায়, ফিল যখন হয়ে যায় প্রাইস যখন পাউন্ডে থাকে তখন নিউজের উপরে ভালো নিউজের উপরে নিউজ আসতে থাকে, ইটস অল অ্যাবাউট দেয়ার অ্যালগোরিদম অ্যান্ড তাদের নিউজ পলিসি। আর এখন শেষ জামানা চলতেছে, নিউজকে পুরাপুরি বিশ্বাস করা যাবে না, যাই হোক আপনি যদি হাদিস স্টাডি করে থাকেন, এত কিছু বলার পরও আপনারা লাইক বাটনে প্রেস করেন নাই ভাই, আপনি শুনতেছেন দেখতেছেন লাইক বাটনে প্রেস করেন নাই, কি কাজ করেন, লাইক বাটনে এখনই প্রেস করে দেন, এক্ষুনি, পরে আমি কভার করব। যাই হোক এখন যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে কি ভাই ফান্ডামেন্টালসের কোনো ভ্যালু নেই? অবশ্যই আছে। ফান্ডামেন্টালস যদি আপনি ট্রেডিংয়ের কথা বলেন, আপনি 5%, 10%, 20% গেইন নেবেন ট্রেডিং করে, ফান্ডামেন্টালের এখানে কোনো কাজ নাই, বিকজ ইজ নিউজ অ্যান্ড ডাটা, ইটস অল অ্যাবাউট আপনাদেরকে লিকুইডিটি যে জায়গাতে আছে ওইটাকে ইন্ডিকেশন করবে, মার্কেট ওয়েট করবে, লিকুইডিটি হান্টিং হবে, তারপর মার্কেট তার ওভারঅল আগের ডিরেকশনে যাবে। আর এর মাঝখানে ফান্ডামেন্টালস একটা কাজই হচ্ছে, সেটা হচ্ছে লিকুইডিটি কখন মার্কেটে আসতেছে, মার্কেটে লিকুইডিটি আসা মানে কি, মার্কেটে মানি কখন ঢুকতেছে, আর ওইটা আপনাকে ফান্ডামেন্টাল ডিরেকশন দিবে, তাও এটা ইনভেস্টরদের জন্য, নট ফর ট্রেডার্স। ট্রেডিংয়ে ফান্ডামেন্টালি কোনো কাজ নেই, কারণ আপনি নেবেন 5%, 6% করে ট্রেড, আপনি মাসে 4টা থেকে 5টা বা ভালো মার্কেট হলে 4টা ট্রেড নেবেন, 4টার মধ্যে 3%, 4% করে আপনি গেইন নেবেন, এটার জন্য আপনার নিউজের উপর বেস করে যদি আপনি বসে থাকেন, কারণ মার্কেট মেকার সেই নিউজ দিয়ে আপনাদের মাথাটা খাবে, মাথাটা একদম জন্মের খাওয়া খায় ফেলবে। কারণ আপনি যদি আমার ফেসবুক গ্রুপে ঢুকেন দেখবেন যারা ভালো ভালো অ্যানালিস্ট ছিল তারা এই নিউজের কারণে এত পরিমাণ ম্যানিপুলেটর, তারা তাদের অ্যানালাইসিস হারায় ফেলে। সো এটাকে সাইকোলজিক্যাল ডিপ্রেশনের মধ্যে ফালায় নিউজ দিয়ে, আর এটা মার্কেট মেকার্সদের গেমসের মধ্যে একটা। অলমোস্ট 13 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে মার্কেটের মডিউলটা, মার্কেটের কেমনে চলে এটা বুঝাচ্ছি। আমি যখন অ্যালগোরিদমে যাব না, আমি যখন আপনাকে লিকুইডিটি বের করা বুঝাবো, এসএনসি কি, লিকুইডিটি বের করা, লিকুইডিটি কোন জায়গাতে, কোনো মানুষ যদি বলে অনেক নিউবি আইসা কোয়েশ্চেন করে যে ভাই আমি কি শিখবো, আমি এসএমসি শিখবো, না আমি আইসিটি শিখবো, নাকি আমি প্রাইস অ্যাকশন শিখবো। ব্রো, আপনি এসএমসি শিখতেছেন, শিখে আপনি প্রাইসের উপর বেস করে লিকুইডিটি খুঁজে ট্রেড নিচ্ছেন, ইটস এ এসএমসি, নাম দিলাম। প্রাইস অ্যাকশন, প্রাইসের উপর বেস করে অ্যাকশন, দুটো তো সেম জিনিস রে ভাই, দুইটাকে আলাদা কেন করেন? এগুলাকে মানে এগুলা কেন করে, এই যে এই মার্কেট নিয়ে ওভারঅল আইডিয়া না থাকার কারণে। তো আই হোপ এখন এই যে আপনাকে এতক্ষণ যা বুঝাইলাম, নিউজ কিভাবে মার্কেট মেকারদের গেমের একটা পার্ট, এটা আপনার যাতে মাথার মধ্যে ঢুকে যায়। ওকে, সো এখন যেটা বলতে পারি, এই যে অ্যালগোরিদম স্লোলি আরও অ্যাডভান্স হচ্ছে, টাইম যাবে অ্যান্ড আপনাদের আরও অ্যাডভান্স হবে। সো ওই সময় আমাদেরকে অ্যাডভান্স জিনিস অ্যাডপ্ট করতে হবে। তখন আপনি আমার কোয়েশ্চেন করতে, ভাই তাহলে কি আমরা এখন এসএমসি শিখতেছি, সামনে আরও নতুন কিছু শিখবো? নো,
একটা জিনিস মনে রাখবেন, মার্কেট কিভাবে কাজ করে। মার্কেট কিভাবে কাজ করে এটা যদি আপনি বুঝেন, তাহলে আপনার কখন কোনটা শিখবেন এটা কোশ্চেন করার কথা না। কিভাবে এক্সপ্লেন করি, খুব মজার জিনিস, মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন একটা মার্কেট, যে কোনো মার্কেট, এটা হোক মনে করেন যে আপনার ক্রিপ্টো মার্কেট, অথবা আপনার ওই যে পাশের বাসা, মানে মনে করেন যে আপনার লেবু টেবু কিনেন ওই মার্কেট, সমস্যা নেই, নর্মাল মার্কেট। ওই মার্কেটের মধ্যে গেলে আপনি মনে করেন একটা যে কোনো জিনিসের সবজি প্রাইস হচ্ছে 10 টাকা, বুঝছেন? এটা হঠাৎ করে 20 টাকা হয়ে গেল, প্রাইজের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়েছে না? ইমব্যালেন্স মানে কি, একটা প্রাইস থেকে একটা প্রাইস ধূপ করে উঠে গেল, ইমব্যালেন্স তৈরি হয়েছে কিন্তু প্রাইজের মধ্যে। আমি আমার এখানে এসএমসির একটা মেজর পার্ট কিন্তু ইমব্যালেন্স, এটা বুঝেন ভালো মতে। এটা বুঝলে এগুলো সব বুঝে যাবে। তো এই 10 টাকা থেকে 20 টাকা লাভ মেরে উঠে গেছে, আর আপনি বলতেছেন 10 টাকা থেকে 20 টাকা হয় কেমনে? নিশ্চিত কোনো গ্যাঞ্জাম হয়েছে ভিতরে, নিশ্চিত কোনো সিন্ডিকেট আছে, নিশ্চিত কোনো কিছু একটা হয়েছে। আপনার 10 টাকা থেকে প্রাইস বাড়লে অথবা কোনো সমস্যার কারণে 10 টাকা থেকে 12 হইতে পারে, 13 হইতে পারে, ইটস এ নর্মাল, ইটস এ নর্মাল। 20 কেন হইল? কারণ এই জায়গাতে মার্কেট মেকার্সরা অথবা কাউরা কোনো ঘাপলামি কিছু করেছে, তারা স্টক করতেছে, তারা কিছু করতেছে, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের ঘাপলামি করছে। তারা মনে করেন যে বেশি করে স্টক করে রাখছে, বলছে হ্যাঁ মার্কেটে সাপ্লাই নেই, তখন মার্কেটে প্রাইস, ডিমান্ড বেড়ে গেছে, সাপ্লাই কম, প্রাইস বেড়ে গেছে। ফ্যাক্ট ইজ সেম জিনিসটা মার্কেটে ঘটে, অ্যান্ড এটা সারা জীবন ঘটবে। আর এটার কারণে ইমব্যালেন্স তৈরি হয়। কিভাবে আমি বলি, এই টিআরবি কয়েনটা পড়তেছে পড়তেছে পড়তেছে, ফর এক্সাম্পল এখন মার্কেট মেকার্স এন্ট্রি নিছে, বুঝছেন? মার্কেট মেকার এন্ট্রি নিছে, মার্কেট গেছে দুপ করে উপরে, কেন? টিআরবিতে যে পরিমাণ সাপ্লাই ছিল অ্যান্ড যে পরিমাণ ডিমান্ড ছিল, তার থেকে বেশি ডিমান্ড হয়ে গেছে, বেশি ডিমান্ড, বেশি চাচ্ছে, সাপ্লাই কম, প্রাইস পাম্প দিয়ে দিচ্ছে। আর এই প্রাইস পাম্প দেওয়ার জন্য আপনার বাজারের মধ্যে যেমন হয়েছিল যে ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছিল, সিম্পলভাবে এই যে এই জায়গাতে এখানেও ইমব্যালেন্স তৈরি হয়েছে। কিভাবে দেখাই, এই যে দেখেন এখানে ইমব্যালেন্স। ইমব্যালেন্স জিনিসটা কি? ইমব্যালেন্স হচ্ছে এই যে ক্যান্ডেলগুলোর মাঝখানে, এই যে একটা ক্যান্ডেলের সাথে এই যে উইক, এই উইকটা, এই উইকটা অ্যান্ড এই উইকটা থেকে ডিস্টেন্স না, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলে ইমব্যালেন্স। এই যে মাঝখানে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা আজকে কালকে ফিল করবে। এই যে দেখেন এখানে গ্যাপ রয়ে গেছে, আজকে কালকে এখানে গ্যাপ রয়ে গেছে, আর কালকে ফিল করবে, যে অলরেডি একবার করেছে। তো ইটস ইমব্যালেন্স। তো মার্কেট যতদিন আছে ততদিন মার্কেট মেকাররা ইমব্যালেন্স তৈরি করবে, ততদিন আমাদের এসএমসি চলবে আলহামদুলিল্লাহ। কিন্তু এটাকে একটু একটু ভিতরে যেতে হবে। যাই হোক, এখন ইমব্যালেন্সের ভিতরে অনেক কনসেপ্ট আছে। এখন ইমব্যালেন্স আসা মানে কি? ভলিউম আসা, সিম্পল। আর ভলিউম যখন আসবে তখন ট্রেন্ড শিফট হবে। এই যে এখানে পড়তেছিল, পড়তেছিল, রাইট? এই ডাউন ট্রেন্ড ছিল, কি শিফট হয়ে গেল না? ইমব্যালেন্স আসছে, ইমব্যালেন্স হয়েছে দেখি তো ভলিউম আসছে, ট্রেন্ড শিফট হয়েছে। এখন অর্ডার ব্লকের ব্যাপার কি? অর্ডার ব্লক বোঝার জন্য আপনার দরকার, আচ্ছা আমি এটাকে এখন একটু সিম্পলভাবে যাচ্ছি, এখন থিওরিটিক্যালি চলে যাব। আই হোপ এখন যা বুঝাইছি আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে, এন্ড আপনারা বুঝছেন মার্কেট কিভাবে কাজ করে, মার্কেট কিভাবে নিউজগুলো কাজ করে, অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এন্ড অ্যালগোরিদমগুলো কিভাবে কন্টিনিউ লিকুইডিটি বানায়, অ্যান্ড অ্যালগোরিদমগুলো মার্কেট মেকার্সরা কিভাবে প্যাটার্ন সাপ্লাই দেয়, অ্যান্ড মার্কেট মেকার্সরা কিভাবে ওই অনুযায়ী। এই কারণে কোনো ইন্ডিকেটর কোনো কিছুর প্রয়োজন নেই, আপনার দরকার ইটস অনলি চার্ট। একটা ট্রেডার যদি বন্ধ করে, বাইরের কোনো নিউজ না রেখে, ইনফরমেশন না রেখে ট্রেডিং করে না, সে অনেক ভালো সাকসেসফুল হবে যদি বাইরের নিউজগুলোকে মাথা না ঘামায়। আমার কথা অনেকে নিউবিরা অবাকের মতো তাকায় থাকবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে বলে না, কেউ বলবেও না। অনেক ট্রেডার আছে যারা এসএমসি করে, তারা দেখায় এরকম লাইন টানে। আমার আমি যে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি গ্রোয়িং বুল স্টার্ট করার আগে আলহামদুলিল্লাহ আমি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কানেক্টেড ছিলাম। ওখানে অনেক বড় সিটি, অনেক বড় টুইটারে মানে ইনফ্লুয়েন্সার, আপনারা তাদের চিনেন, অনেকেই চিনেন। তাকে আমি বলছি যে ব্রো তুমি তো তখন আই গেস তখন না, তখন গ্রোয়িং বলছে, আমি তখন রিটেল ট্রেডিং করি, গ্রোয়িং বোস চলতেছে তখন। বলছি ব্রো তুমি তো এসএমসি করো, আমি এসএমসি মোটামুটি এত অ্যাডভান্স লেভেলে যাই নাই, তুমি রিটেল দেখাও কেন? তো সে ওই দিন আমাকে বলছিল যে ব্রো তোমার কনসেপ্ট, তোমার লিকুইডিটি, আমার যে ফলোয়ার আছে এগুলোকে আমি প্রপার ওয়ে তো শিখাইতে পারি না। সো গ্রোয়িং বলছে আইসা আপনি প্রপার জিনিসগুলো শিখতেছেন ফ্রিতে। ইটস অল অ্যাবাউট আপনার মাথায় ঢুকতেছে যে লিকুইডি কিছু আছে, এসএমসি কিছু একটা আছে, আমাকে ভালো না লাগলে আপনি সার্চ করে শিখতে পারতেছেন। ইটস আপনি যে এই যে জিনিসগুলো বুঝতেছেন, কোর জিনিসটা বুঝতেছেন, এটা মেইন জিনিস আপনার নলেজটাকে বাড়ানোর জন্য, এটাই মেইন জিনিস। আপনি এটা আমার কাছ থেকে শুনতেছেন। নলেজ শুড বি ফ্রি, জাস্ট আপনি শিখার পর এটুকু বললেন যে আমি গ্রোয়িং বুলস সোলেমান ইরফানের কাছ থেকে শিখছি, বাস এটুকু আমার জন্য চাও।
আর লাইক বাটনে প্রেস করে দেন। ওকে, এখন চলে যাচ্ছি মেইন কনসেপ্ট ক্লিয়ার যে মার্কেট কিভাবে কাজ করে। সো মার্কেটে যতদিন ইমব্যালেন্স আছে আমাদের এসএমসি চলবে, কোনো সমস্যা নেই। এসএমসির অনেক নাম আছে, অনেকে অনেকভাবে ইউনিকর্ন মডেল, এই মডেল, এমএক্সএমএম মডেল, এই মডেল, যত মডেলই হোক সব কিছুর কোর জিনিস হচ্ছে ইমব্যালেন্স আর ফিবোনাচি। আচ্ছা, অ্যান্ড এগুলা পুরাটাই স্মার্ট মানির উপর ডিপেন্ডেন্ট। ওকে, এখন অনেক রিটেলারদের দেখি তারা ফিবোনাচি অ্যান্ড ইমব্যালেন্সও ইউজ করে, তারা বলে এসএমসি স্ক্যাম। ভাই তোমরা ভিতরেই আছো, যাই হোক। তো এখন যে জিনিসটা বুঝাইলাম লিকুইডিটি, এখন এসএমসি ডিরেকশন দেয় কীভাবে, আমরা ট্রেডার আমাদের কাজ কি? একটা সিম্পল আইডিয়া ধরেন, মার্কেট চলে তিনভাবে, যেই মার্কেটই হোক যে কোনো সময় হোক তিনভাবে চলে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেট এমন থাকে রেঞ্জিং আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। একটা থাকে হচ্ছে, একটা থাকে হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মানে উল্টা দিকে চলতেছে। তো এই মার্কেট যখন আপ ট্রেন্ড থাকে আমরা তখন এই যে ভিতরে ইমব্যালেন্স পাই, ভিতরে ইমব্যালেন্স পাই, ভিতরে ইমব্যালেন্স পাই। যখন ডাউন ট্রেন্ড চলে মার্কেট তখন আমরা ভিতরে বেয়ারিশ ইমব্যালেন্স পাই, বুঝলেন? বেয়ারিশ ইমব্যালেন্স পাই, বেয়ারিশ ইমব্যালেন্স পাই। রেঞ্জিং মার্কেট চলে তখন আমরা এসএফপি পাই। আর যখন এসএফপি গুলা এখানেও কখন পাই, যে দেখেন এসএফপি জিনিসটা কি একটু বুঝাই দিই। মেসি হয়ে গেছে চারটা, রাইট? মুছে ফেলবো, আপনাদের অনেকগুলো জিনিস বোঝানো শেষ তো মুছে ফেলবো। এই যে এখানে দেখতেছেন যে এই ক্যান্ডেলটা, এটা লো, রাইট? এই লোগুলোর মধ্যে স্টপ লস আছে। আপনার স্টপ লস নেই, অনেক মানুষের আছে। লিকুইডিটি আছে, স্টপ লস মিনস লিকুইডিটি, বুঝে নেন। লিকুইডিটি আছে অ্যান্ড এটাকে হান্ট করলো, করার পর ভিতরে ক্লোজিং দিয়ে দিল। ইটস এ বুলিশ সাইন। এসএফপি, এটাকে বলে এসএফপি, সুইং ফেলিয়ার প্যাটার্ন, রাইট? এসএফপি সুইং ফেলিয়ার প্যাটার্ন। অ্যান্ড দেখেন প্রাইস ভিতরে ক্লোজিং দিচ্ছে। এখন আমরা ট্রেডিং করার সময় যখন এই যে ইমব্যালেন্সে আসে এই জায়গার মধ্যে এসএফপি খুঁজি, এই জায়গাতে যদি এসএফপি পেয়ে যাই, তারপর একটা ভিতরে মার্কেট সেক্টর শিফট পেয়ে যাই। মার্কেট সেক্টর শিফট কি ওটা হচ্ছে পরে আসতেছি। এসএফপি পেয়ে যায়, এসএফপি খুঁজি এই জায়গাতে এন্ট্রির জন্য, প্রপার এন্ট্রির জন্য। এখানে বেয়ারিশ এসএফপি খুঁজি এই জায়গাতে, এখানে রেঞ্জিং মার্কেটে এখানে নিচে এসএফপি খুঁজি। বুঝছেন কোন জায়গাতে অ্যাপ্লাই হয়? এখন চার্টে চলে যাই সুন্দর মতো। এই যে দেখেন, আমি যদি এটাকে টেনে এখানে নিয়ে আসি, সরি আমি একটু বাচ্চাদের মতো বাবুদের মতো সাউন্ড করতেছি, অথবা আপনাদের এটা ইটস, কারণ এত বড় ভিডিও দেখতে দেখতে আপনি একটু বোর হয়ে যাবেন। সো এন্টারটেইনের মধ্যে চলতেছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে দেখেন এই যে মিলতেছে, সো এটা আপ ট্রেন্ড ক্যান্ডেল, রাইট? আপ ট্রেন্ড চলতেছে। কি করতেছে? ইমব্যালেন্সের মধ্যে অনেক ক্যাটাগরি আছে, অনেকে কাজ করতে পারেন, এটা কেন ফিল করে নাই? এগুলো পরে যাব ভাই, এত হার্ডলি আগে যান, আস্তে আস্তে যান। ইমব্যালেন্সের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। তো আপনি এখানে কি দেখছেন? পাম্প, এখানে আসলো, আমি একটা এসএফপি পাইছি। আমি বললাম না আমি এসএফপি খুঁজি। আমি যদি এটাকে 12 আওয়ার চলতেছে অন্য টাইম ফ্রেমে যাই, তাহলে কনফার্ম এখানে আমি একটা কি বলে ইমব্যালেন্স পাবো। কনফার্ম ইমব্যালেন্সের ভিতরে এসএফপি হয়েছে, প্রাইস পাম্প দিল, আবার ইমব্যালেন্স তৈরি করছে। ইমব্যালেন্স তৈরি করছে এখানে, এটা আবার এখানে আসছে। এই যে দেখেন এসএফপি দিচ্ছে, প্রাইস পাম্প টাম দিয়ে এখানে এসএফপি দিছে, দিয়ে প্রাইস পাম্প দিয়ে দিছে। তো এগুলোকে ফিল করে নাই। এখানে যখন মার্কেট সেক্টর শিফট হয়েছে আমাদের মডিউল চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে সুইং ফেলিয়ার প্যাটার্ন। আপনি বুঝছেন আপনি এসএফপিটা কোন জায়গায় ধরবেন। প্রাইস যখন আমি আরও ক্লিয়ার হয়ে যাবে এসএফপির সাথে রিলেশন এসএসএল অ্যান্ড বিএসএল এর, এই যে 5 নাম্বার যেটা, এটাকে আলাদা করতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এটা মিস করা যাবে না। আপনারা ইমব্যালেন্স বুঝছেন, ইমব্যালেন্স হচ্ছে এই যে ক্যান্ডেলগুলো, এটা বোঝা যদি হার্ড হয় তাহলে আপনি ইন্ডিকেটরে গেলে সার্চ দিলে নতুন নতুন অবস্থায়, অথবা আপনি ইন্ডিকেটরে গিয়ে যদি সার্চ দেন এসএমসি, সরি লাক্সালগো, লাক্সালগো, লাক্সালগো আইসিটি, আই গেস এই যে আইসিটি কনসেপ্ট, এখানে তো ছিল, এটাই স্মার্ট মানি কনসেপ্ট। তো এটাকে অ্যাড করলাম, এটাকে অ্যাড করার পর এখানে চলে গেলাম ফেয়ার ভ্যালু গ্যাপস, দেখছেন এখানে সব চলে আসছে, এগুলো ইউজ করবেন না, এগুলা সব রিমুভ করবেন, এগুলো ভুলে ইউজ করবেন না, এগুলো আপনার মানে আপনার মাথা খায় দিবে। হুম, এই যে দেখেন ইমব্যালেন্সগুলো মার্ক হয়ে গেছে না, এগুলো ইমব্যালেন্স।
সো আরেকটা জিনিস আমি অ্যাড করতে মনে নাই, সেটা হচ্ছে ইকুয়াল লো অ্যান্ড ইকুয়াল হাই, ইম্পর্টেন্ট জিনিস মনে নেই। যাক, এই ইন্ডিকেটরটা বের করার পরে পেয়েছি, থ্যাঙ্কস টু দ্য ইন্ডিকেটর। যাক, তো অনেক বেশি মেসি হয়ে গেছে রাইট চার্টটা। সো আমি মুছে ফেলতেছি এই জিনিসগুলা। ওকে, সো এখন আপনি ইমব্যালেন্স বুঝছেন, লিকুইডিটি বুঝছেন, এসএফপি বুঝছেন। আস্তে আস্তে যাব, কনসেপ্ট ক্লিয়ার হবে মাথার মধ্যে। এখন সুন্দর মতো একটা নোটপ্যাডের মধ্যে লিখেন যে এসএফপি কি, এসএফপি কখন হয়, এসএফপি কোন জায়গায় তুলব। ইমব্যালেন্সের ভিতরে যখন এসএফপি হবে তখন আমাদের এন্ট্রি মডিউল হবে, মানে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো। এই যে এখানে যেমন হয়েছে, এখানে যেমন হয়েছে। ওকে, সো ট্রেন্ড শিফট, এটাকে আরেকভাবে বলা যায় ট্রেন্ড শিফট অথবা মার্কেট স্ট্রাকচার শিফট। ওকে, এখন এই মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা কি, মার্কেট স্ট্রাকচার শিফট জিনিসটা কি? এটা কি দেখতেছেন, পাম দিল, পাম দিল, ডাম দিল, ইমব্যালেন্স আসলো, আবার পাম দিল, ডাম দিল, পাম দিল, ডাম দিল। এখানে মার্কেট স্ট্রাকচার শিফট কোনটা জানেন? এটা কিন্তু আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড, এটা রেঞ্জ। রেঞ্জিংয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হয় না, ঠিক আছে? রেঞ্জিংয়ে মার্কেট স্ট্রাকচার শিফট হয় না। মার্কেট স্ট্রাকচার শিফট হয় এই জায়গাতে, এই যে মার্কেট স্ট্রাকচার শিফট, এই যে এমএসএস, এটা একটা মার্কেট স্ট্রাকচার শিফট, এটা একটা মার্কেট স্ট্রাকচার শিফট, এটা একটা মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে যদি দেখি তাহলে এটা একটা বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট, এটা একটা বিয়ারিশ মার্কেট স্ট্রাকচার শিফট। এন্ড এই মার্কেট স্ট্রাকচার শিফটটা হয় ইমব্যালেন্স দিয়ে। মার্কেট স্ট্রাকচার শিফট কেন হয়? মার্কেট স্ট্রাকচার শিফট হয় ইমব্যালেন্স আসলে মার্কেট মেকাররা কি করছে, এন্ট্রি নিছে, ওরা বড় ওয়েল এন্ট্রি নিছে কোনো লো ক্যাপের মধ্যে। কি হচ্ছে, মার্কেটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে, মানে ওরা এখন প্রাইসটাকে পাম করাবে, ভলিউমও ঢুকে গেছে। সো এখানে আলটিমেটলি দেখেন মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, কিছু কিছু সময় রিট্রেস নেয়, কিছু সময় নেয় না। হায়ার টাইম ফ্রেমে ছিল, এখানে এসএপি ছিল, মার্কেট সাথে শিফট দিছে, এটা হচ্ছে ইন্টারনাল শিফট হয়েছে, ইন্টারনাল। আর এটা এক্সটার্নাল, আরও শক্তিশালী, মানে বড় টাইম ফ্রেমের। তো শিফট দিল প্রাইস, তারপর পাম দিল ভালো লেভেলের। সো এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, স্ট্রাকচারের চেঞ্জেস, বুঝছেন? এগুলা মার্কেটে আমি অ্যাপ্লাই করা শিখাবো আস্তে ধীরে, ধৈর্য। এরপর হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লক জিনিসটা কি, ক্লিন করে বুঝাই, স্লো করে বুঝাই, এত হার্ড করব না একদম। এখানে দেখেন, এই যে এটা কি, একটা ক্যান্ডেল। যখন আপনি দেখতেছেন যে মনে করেন যে এই যে এই জায়গার মধ্যে ইমব্যালেন্স সহ ক্যান্ডেলের আগে যে ক্যান্ডেলটা, এটাকে বলে অর্ডার ব্লক। অর্ডার ব্লক জিনিসটা কি? অর্ডার ব্লক এমন একটা জিনিস যেটার মধ্যে বায়ারদের অর্ডার থাকে, মানে মার্কেট মেকারদের অর্ডার থাকে, যেটার মধ্যে লিমিট অর্ডার থাকে তারা। তবে আপনি যদি মেসি করতে না চান, আপনি অর্ডার ব্লক থেকে স্কিপ করতে পারেন, কজ আমি এখন আর অর্ডার ব্লককে ডিল করি না, আমি অর্ডার ব্লককে রিপ্লেস করে দিয়েছি ইমব্যালেন্স দিয়ে। কজ ইমব্যালেন্স এমন একটা জিনিস, অর্ডার ব্লক ইমব্যালেন্স ছাড়া ক্রিয়েট হবে না। সো আমি যখন দেখছি যে এই জায়গাতে প্রাইস পাম্প করাইতেছে মার্কেট মেকাররা, ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে, তা আমার ওই অর্ডার ব্লকের জন্য বসে থাকার দরকার নেই। সো অর্ডার ব্লক এখন আর আমি ইউজ করি না, কিন্তু আমার এই জায়গাতে আছে ক্লিন ওয়েতে অ্যাডভান্স অর্ডার ব্লক ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, আপনি চাইলে ওটা দেখতে পারেন, আমি এটাকে নিতেছি না। ওকে, আপনি মার্কেট স্ট্রাকচার বুঝছেন, যে মার্কেটের স্ট্রাকচার এভাবে এভাবে পরিবর্তন হয়, আর রেঞ্জিং মার্কেটের স্ট্রাকচার থাকে না। থাকে যদি দেখেন, রেঞ্জিংটা হচ্ছে ডেলি টাইম ফ্রেমের মধ্যে, মানে আপনি চলে গেলেন 30 মিনিট টাইম ফ্রেমে, তখন আপনি গেলে ভিতরের স্ট্রাকচার পাবেন, ওইটা টাইম ফ্রেম চেঞ্জ করলে পাবেন রেঞ্জিং মার্কেটের মধ্যে। কিন্তু এইভাবে মনে করেন যে একটা আছে না, যে ট্রেন্ড চলতেছে, রেঞ্জ করতেছে, ওইখানে আপনার কোনো স্ট্রাকচার হয় না। এই যে এখানে দেখেন, এক্সাম্পল দেখাই, রেঞ্জিং মার্কেট, এই যে এটা হচ্ছে প্রপার একটা রেঞ্জিং মার্কেট, আপ ডাউন আপ ডাউন। এখানেও ডিল করার জন্য কি ইউজ করতে হবে জানেন? এই রেঞ্জিং মার্কেটকে ডিল করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইমব্যালেন্স অ্যান্ড বিএসএল এসএসএল। বিএসএল এসএসএল আমি কভার করিনি, বিএসএল এসএসএল আমি এখান থেকে কভার করব, এই যে বিএসএল এসএসএল। সো এখন আমাদের যেই মেইন পার্টটা রয়ে গেছে, মানে আমাদের এসএমসি কোর্সের সেই মেইন পার্টটা হচ্ছে আমি এখনই আপনার কাছে কনসেপ্টগুলো আস্তে আস্তে ক্লিন করতেছি, বাট আমি যখন এগুলো অ্যাপ্লাই করবো না চার্টে, আপনার কাছে পানির মতো লাগবে। কিন্তু একটু ফার্স্টে কনসেপ্টগুলো বুঝেন। এসএসএল অ্যান্ড বিএসএল জিনিসটা কি, আপনাদেরকে কি বুঝাইলাম? মার্কেট মেকার কি করে? লিকুইডিটি জেনারেট করে।
সো আমরা বিএসএল কাকে বলি? বিএসএল বলি এটাকে, যে চার্ট মিস হয়ে গেছে। উপরটাকে বলি বিএসএল আর নিচেরটাকে বলি এসএসএল। সরি, আপনি বলতে পারেন ভাই উপরে বিএসএল কেন? এই যে আপনারা উপরে বাই করেন বাই সাইড লিকুইডিটি, আপনারা উপরে গেলে বাই করেন, এই কারণে আপনাদেরকে বলি বাই সাইড লিকুইডিটি। নিচে গেলে আপনারা সেল দেন, এই কারণে আপনাদের নাম বলি এসএসএল, মানে সেল সাইড লিকুইডিটি। এই লিকুইডিটিগুলা জেনারেট করে কিভাবে? এই লিকুইডিটিগুলা জেনারেট হয়, আমি আপনাদেরকে একটা সিম্পল, এই যে দেখেন এখানে এই যে বিএসএলটা আছে, আমার একটা থিওরি আছে উইক সিকিউর বাট বডি সিকিউর না। এই জায়গাতে দেখতেছেন দুইটা বডি একসাথে প্লাস উইকও একসাথে, প্রাইস কি করছে? টাচ করে গুতা মেরে নিচে পড়ে গেছে। এখানে দেখাই এসএসএল ছিল, এসএসএল কি করছে? প্রাইস আসছে ইমব্যালেন্স দিয়ে পড়ছে, অনেক স্টপ লস এই জায়গাতে নিচে নেওয়ার পর বুঝাইছে ভাই টিআরবি কয়েন শেষ, তোমরা ছেড়ে দাও, চলে যাও, আর আইসো না, আর থাইকো না। আমরাও কিছু বুঝি না, আমরাও যাই না, স্মার্ট মানি ট্রেডার বুঝে না এখান থেকে পাম দিবে কি দিবে না জানি না, এটুকু বুঝছি ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে পড়ছে, মানে এটা তোমাদের অ্যাসেটগুলো খাচ্ছে। তারপর দেখি কি করে, যখন দেখছি এটা আবার মার্কেট সেক্টর শিফট দিছে, এখানে এই যে এই জায়গাতে ইমব্যালেন্সটাকে ক্লোজিং দিছে, মার্কেট সেক্টর শিফট দিছে, দেখছেন? যদিও এটা আরেকটু উপরে গেলে ভালো হইতো, রিটেস আসছে, বাস প্রাইস। তো কি দেখলেন এখানে? এটা হচ্ছে বিএসএল নিয়ে পড়ে গেল এসএসএল নিয়ে, এখানে কি পড়লো? মার্কেট সেক্টর আপনার ইমব্যালেন্স অফ ক্যান্ডেল দিয়ে পড়লো, ইমব্যালেন্স অফ ক্যান্ডেল দিয়ে উঠলো আস্তে আস্তে, নিচে আসলো, দুম, আপ ট্রেন্ড শুরু। এই যে আমার আপ ট্রেন্ড, দেখছেন? হার্ড লাগতেছে একটু একটু না? হার্ড লাগবে না যখন আমি ওই আপনাদের ওই জিনিসগুলো বুঝাবো, যখন আপনাদেরকে আমি ট্রেড নেওয়ার জন্য বুঝাবো, তখন ইজি হয়ে যাবে। এখন আমি যখনই কোনো কয়েনের প্রাইস অ্যাকশন দেখবো, ফর এক্সাম্পল টিআরবিটা অন্য অন্য কোনো জায়গায় দেখি, কুকয়েন ফর এক্সাম্পল, এখানে আমি টাইম ফ্রেমের একটা অনেক বড় ম্যাটার আছে। আপনি যে কোনো জায়গায় যান, এই যে আপনি যে ইন্ডিকেটর, এই যে আমার ট্রেডিং ভিউতে উপর টাইম ফ্রেম দেখতেছেন 45 মিনিট, এটা কিন্তু ফ্রি ভার্সনে নাই। 6 আওয়ার, 8 আওয়ার, 9 আওয়ার, 3 ডে, 4 ডে, 3 মান্থস, 6 মান্থস, এগুলা কি এমনি এমনি দিছে? ট্রেডিং ভিউ কিন্তু এগুলো পেইড লাগে এগুলো চালানোর জন্য। তো ট্রেডিং ভিউ কি এখানে মজা করার জন্য দিছে? নো, ট্রেডিং ভিউ মজা করার জন্য দেয় নাই। ট্রেডিং ভিউ পেইড কেন করছে? কারণ এই টাইম ফ্রেমগুলার ইম্পর্টেন্স অনেক বেশি, টাইম ফ্রেমসের ইম্পর্টেন্ট অনেক বেশি। আমার এখানে আমার এই জায়গার মধ্যে 40 মিনিটের ইম্পর্টেন্সও লাগতে পারে, 40 মিনিট, কারণ আপনি ফ্রি ভার্সনে পাবেন না, আপনার কাছে খালি আছে 1 আওয়ার, 4 আওয়ার, ডেইলি 12 আওয়ার নাই। সো আপনার প্রত্যেকটা টাইম ফ্রেম ইম্পর্টেন্ট, অ্যান্ড টাইম ফ্রেম সবসময় এইভাবে যায়, এইভাবে। এইটা খুবই মাথায় রাখবেন। ফার্স্টে মান্থলি চার্ট দেখবেন, পরে দেখবেন উইকলি, পরে দেখবেন ডেইলি, এর আগে না। ওকে, মান্থলি চার্ট দেখতেছি। মান্থলি চার্টে কি আছে? সুন্দর মতো ডিএসএল অ্যাসেসগুলো মার্ক করি। সো আপনারা কিনেন কোন জায়গাতে? সিম্পলভাবে উপরে উঠলে কিনেন। আমি এখানে কি দেখছি? আমি এগুলা বামে কিছু জানি না, আমি এখানে দেখছি ইমব্যালেন্স আছে, ঠিক আছে? ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্সের ভিতরে কি শিখাইছি? এসএফপি হয়। কি শিখাইলাম? এসএফপি। ওকে, এসএফপি মেরেছে, তখন আমি এই রিপ্লে মোডে আসলাম, রিপ্লে মোডে চলে যাচ্ছি এই জায়গাতে, রিপ্লে মোডে আসলাম, রিপ্লে মোডে আসার পর দেখতেছি এই জায়গাতে এসএফপি মেরেছে, রাইট? প্রাইস বিয়ারিশ, প্রাইস পড়ে যাবে নিচে। উইকলি টাইম ফ্রেম যাচ্ছি, উইকলি টাইম ফ্রেম কী হচ্ছে দেখেন, এই জায়গাতে আপনার পুরাপুরি মনে করেন যে ট্যাপ কমপ্লিট করে পড়ে গেছে। আচ্ছা, সো এখন সেল সাইড লিকুইডি মানে কি বলে আপনাদের, এটাকে বলে কি বলে? বিএসএল বলে। তো আমার নেক্সট বিএসএল কোন জায়গাতে? এখানে একটা বিএসএল ক্রিয়েট হয়ে গেছে। আর অ্যাকর্ডিং টু মাই থিওরি, দুইটা বডি একসাথে থাকলে কি হয়? উইক সিকিউর, বডি সিকিউর না, দুইটাই ধরলাম। প্রাইস যেহেতু পড়ে গেছে, সময় লাগবে প্রাইজের আসতে। এখন পড়ছে কোন জায়গা পর্যন্ত? এসএল কোন জায়গাতে? মানে যেখানে গেলে আপনারা সেল দেন, এখানে আপনারা গেলে সেল দেন, একদম লো। কি হয়েছে? ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে পড়ছে। এখানে সবগুলো স্টপ লস খাইতেছে, খাক, আমার কি? আমি বসে বসে দেখতেছি, আস্তে আস্তে রেঞ্জ করতেছে 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 করতে করতে যখন রেঞ্জটা মনে করেন যে কি বলে, আমি এটা দেখাচ্ছি, সরি, এটা তো অলরেডি ডান, রিক্লাইম করে দিছে, তখন আপার রেলিতে আমার এই যে উইক সিকিউর, বডি সিকিউর না, দুইটা বডি একসাথে লিকুইডি, দুইটা বডি যখন একসাথে থাকে লিকুইডি হয়ে যায়। এখন এখানে আসতেছি, পড়ে গেছে, কি দেখতেছি? প্রাইস এখানে
আবার দেখেন একটা ইমব্যালেন্স শো ক্যান্ডেল দিছে, বাট এটা কোনো মার্কেট সেক্টর শিফট আসে নাই, রেঞ্জ করতেছে, করতে করতে আবার এখানে আসছে। এখানে কি হয়েছে, আবার ইমব্যালেন্স শো ক্যান্ডেল দিছে, অ্যান্ড এখানে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিছে সুন্দর লেভেলের। অ্যাজ এ স্মার্ট মানি ট্রেডার আমি দেখছি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, খুব সুন্দর করে বুঝেন, হার্ড কিছু না। আমি এখানে এসএল দিয়ে আমি এই বিএসএল এই জায়গার নিচে স্টপ লস লাগাই দিব, এন্ট্রি দিব। এখন আমি সাথে অ্যান্ড দেখছেন, এখন অনেক বলবে যে ব্রো তো আগের থেকেই জানতো, তাই না, যে এখানে হায়েস্ট আমি কতটুকু জানবো, আমি হায়েস্ট ধরবো এতটুকু বা এতটুকু, এই হায়েস্ট টিপি বা ইমব্যালেন্সকে ডিল করতে চাইলে ইমব্যালেন্স পর্যন্ত দেখবো। এই ইমব্যালেন্সটা আসার পরে কোনো লেভেলের কি বিয়ারিশ এসএফপি হয়েছে, যদি না হয়ে থাকে এরকম টুঙ্কা টুঙ্কা মার্কেট মানে উপরে উঠতে থাকে, তাহলে ফাইন, এই পর্যন্তই আমার এক্সিট। এই বাকিটুকু ধরার দরকার নাই, এগুলো আপনি ধরতে পারবেন না, বলেও লাভ নেই। তারপর যখন আবার এখান থেকে পাম দেওয়ার পর আবার ক্লোজেস ইমব্যালেন্স আসছে, এই যে ইমব্যালেন্স, আর এখানে ইমব্যালেন্স আছে। আসো ইমব্যালেন্সে কি করছো তুমি দেখি। ইমব্যালেন্সে এসে কি করছো, ইমব্যালেন্সে তুমি মাল্টিপল এসএফপি দিছো, এখানে দিছো, এই জায়গাতে দিছো, লাস্টটা ধরো, মাল্টিপল এসএফপি দিছো। চলে গেলাম ডেলিতে, এসএফপি দিছো কি, ইমব্যালেন্স ক্যান্ডেল দিয়ে পড়ছো, বাট একটা তো মার্কেট স্ট্রাকচার শিফট দেওয়া নাই। এখানে কি দিছো, এখানে এই জায়গাতে মার্কেট স্ট্রাকচার শিফট দিছো, তো ভালো, তুমি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দিছো। আমি এখান থেকে ধরলাম, আমার এন্ট্রি আমি নিয়ে নিছি এখান থেকে, কোনো তিরিং বিরিং নেই। অ্যান্ড আমার স্টপ লস যাবে এই তোমাদের যে এসএলটা ছিল এখানে আমার, তোমাদের যে জায়গার মধ্যে স্টপ লস ছিল ওইখানে আমার খাওয়ার পরে ওই জায়গায় আমার স্টপ লস যাবে, অ্যান্ড আমার এন্ট্রি হবে উপরের দিকে। কতটুকু হবে, আকাশ ভরি তারা না, এই পর্যন্ত, কারণ এখানে আমার উপরে এই পর্যন্ত আমার এই লেভেলটা আমার বিক্সিকে, ফাইন। এরপর কি হয়েছে, এরপর আবার দেখি প্রাইস তো পাম দিতে আছে, আচ্ছা ওকে ওকে, এখানে তো ইমব্যালেন্স আছে, দেখি তুই কিছু করে কিনা। কোনো এসএফপি নাই ইমব্যালেন্সে, কোনো এসএফপি নাই ইমব্যালেন্সে, ডিসরেসপেক্ট করে দিছে, দ্য বিয়ারিশ, মানে কি বলে, বিয়ারিশ স্ট্যান্ড শুরু, ঠিক আছে। প্রাইস এখানেও কিছু মজার কিছু নাই, এখানেও মজা নাই, মজার কিছু নাই। আস্তে আস্তে এখানে দেখলাম কি হয়েছে, এই জায়গার মধ্যে হঠাৎ করে ইমব্যালেন্স হয়ে ক্যান্ডেল দিয়ে পড়ছে, ভাই একটু একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে কিছু একটা হইতে পারে। এখানে ইমব্যালেন্স হয়ে ক্যান্ডেল দিয়ে পড়ছে, আবার ইমব্যালেন্স হয়ে মার্কেট স্ট্রাকচার মানে কি বলে মার্কেট শিফট দিছে, তখন এটাও খুবই মানে রিক্সি একটা স্টপ লস বা এন্ট্রি হয়ে যায় ছোট্ট। এই যে এখানে এন্ট্রি, এটা টিপি, এসএল হয়ে যায় অনেক বড়। সো আলটিমেটলি এটা ট্রেড নেওয়ার মতো না। যাক, তো আপনি এখানে দেখতেছেন এখানে ইমব্যালেন্সটা রেসপেক্ট করলো না, করে নাই করে নাই, এইখানে ইমব্যালেন্সটা খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে, দেখেন এই যে ইমব্যালেন্সে চলে আসলাম, আসলো প্রাইস এখানে আমার গোতাগুতি করতেছে, এসএফপি দিল, ভিতরে আবার মার্কেট স্ট্রাকচারের ট্রেন্ড চেঞ্জ করছে, কারণ ইমব্যালেন্সের ভিতরে ঢোকার পরে মার্কেট স্ট্রাকচার ট্রেন্ড চেঞ্জ হয়েছে, রাইট, এই যে যেটা দেখাইলাম ওই সময়, আপ ডাউন আপ ডাউন আপ। তো আমার টিপি কত হবে, এই উইকের 50%, ও ফিবোনাচিতে এখনো যায়নি, বা এই লেভেল পর্যন্ত, ফিবোনাচি 0.5 লেভেল টাচ করে পড়ে গেছে, দেখাই যদি, এই যে দেখছেন একদম এক্স্যাক্ট। তো আমার কাজ হচ্ছে একটু পর্যন্ত এন্ট্রি নেওয়া, এখানে আমি এই জায়গা থেকে নিলাম, মার্কেট স্ট্রাকচার শিফটের পরে এসএল দিলাম, এখানে টিপি দিলাম এই জায়গায়, বাস। তারপর এটাও ট্রেড শেষ, আবার পড়তে রইলো পড়তে রইলো পড়তে রইলো। এখন সবাই যারা বিয়ারিশ ট্রেন্ডে মানে কি বলে ট্রেড করে, ওরা ওরা ট্রেড করবে, যেমন বিয়ারিশ ট্রেন্ড, ওরা এসএল খাবে, যা মন চায় করবে, ওদেরটা ওদের ব্যাপার। আমরা স্পট ট্রেডার, আমাদের ওগুলো নিয়ে মাথা ব্যথা নাই। এখানে দেখবেন এই যে এসএফপি। সো আলটিমেটলি যতদিন প্রাইসের মার্কেট আছে, প্রাইস ইমব্যালেন্স থাকবে, স্মার্ট মানি কনসেপ্ট কাজ করবে। এখানে ডেলি টাইম ফ্রেমে কতগুলা ট্রেড আপনাকে দেখাইলাম, এখানে দেখাইলাম একটা দুইটা তিনটা, এটা নুব্রা মার্কা, এটা বাদ চারটা, এগুলা তো বিয়ারদের সাপোর্টে। তো আলটিমেটলি আপনি স্যাম্পল সহ বুঝলেন যে কিভাবে, ভাই এইসব জিনিস আপনাদের ফ্রিতে দিতেছি, আর আপনারা এখনো লাইক বাটনে প্রেস করেন নাই, কি করতেছেন, কি লাইক বাটনে প্রেস করেন ভাই, ফাটায় ফেলান লাইক বাটনে প্রেস করে, এইসব জিনিস আপনাদেরকে কেউ ফ্রিতে দিবে না, কেউ ফ্রিতে দিবে না। আমি মানে সব দিয়ে আসতেছি আর আপনাদের আপনাদের খাওয়াইতেছি গিলাইতেছি, তা আপনার লাইক বাটনে প্রেস করতে আপনার কিপটামি করতেছেন, লাইক বাটন প্রেস দিয়ে দেন। ওকে, সো আপনি বুঝতেছেন লিকুইডিটি কীভাবে হয়, এসএফপি কীভাবে, ওইটার সাথে ইমব্যালেন্সকে মার্ক করে কীভাবে মার্কেট শিফট করতে হয়, এসএসএল অ্যান্ড বিএসএলটা বুঝছেন। এখন চলে আসছি ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল, জিনিসটা কি এটা,
এটা খুবই মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে যখন দেখবেন কোনো জায়গার মধ্যে দুইটা উইক একসাথে আছে, দুইটা উইক একসাথে, আমি দেখি ইকুয়াল এরকম টাইপের কিছু একটা আছে বা এরকম টাইপ, এটা এখনো হান্ট হয়নি বাদ দেন, ইকুয়াল লো আছে, তখন প্রাইস অবশ্যই এটা হান্ট করবে, কারণ ইকুয়াল লো অথবা ইকুয়াল হাই থাকলে প্রাইস কি করে, কারণ অনেকে ভাবে এটা সাপোর্ট, বললাম না এই যে অ্যালগোরিদম এটাকে ধরে, এটা সাপোর্ট, তখন আসে এটাকে খায় খায় আবার উপরে যায়। সো আপনি যদি চান ওই যে এসএমসি ইন্ডিকেটর ওইখানে যাবেন, যাওয়ার পরে হস না কেন এই ম্যাকে এই ঝামেলাগুলো করে, উইন্ডোজে এরকম সমস্যা হয় না, এটা লেখায় বসে আছে, যাই হোক। সো এটা হচ্ছে ইকুয়াল হাই ইকুয়াল লোর কাজ, পিও3 মার্কেট ইজ অল অ্যাবাউট পিও3। পিও3 যদি আমি ডিসক্রাইব করতে বসি ভাই, পিও3-র সাথে টাইমের মিক্স আছে, টাইম, ইটস টাইম মার্কেটে। পিও3 মানে কি, অ্যাকুমুলেশন মেনোপুলেশন ডিস্ট্রিবিউশন কেমনে হয় জানেন, মার্কেট রেঞ্জ করে, রেঞ্জ করতে করতে ফর এক্সাম্পল এই যে রেঞ্জ করতেছে, একটা ধুম করে পাম দিবে উপরে, দেওয়ার পর ট্র্যাপ করবে আপনাকে, আপনি বলবেন হাই হাই আমি তো মিস করে ফেলছি, আমার তো শেষ সর্বনাশ, আমি তো এন্ট্রি নিব, নিলেন মার্কেট পড়ে যাবে, এটাকে বলে পিও3। তো এই পিও3টা আমি যদি বুঝাইতে চাই, এটার জন্য পিও3 টাইম বেসড পিও3 আছে, পিও3 চার্ট, এই যে আপনাকে যা বুঝাইলাম না, যা বুঝাইলাম এই সব কিছুর মেইন বেস হচ্ছে পিও3। এটাকে যদি এক্সপ্লেন করতে যাই তাহলে আমার জয় বাংলা হয়ে যাবে অবস্থা আমার। সো এটাকে আমি একটু স্কিপ করতেছি, ঠিক আছে, স্কিপ করে আমি চলে যাচ্ছি, এটা নিয়ে আলাদা ভিডিও দিব, আমি স্কিপ করে আমি চলে যাচ্ছি প্রাইস ব্যালেন্সিং প্রিমিয়াম এন্ড ডিসকাউন্ট ফিবোনাচি। আপনাকে আমি কি বললাম, যখন কোনো প্রাইস মনে করেন যে প্রাইস পাম দিচ্ছে, প্রাইস পাম দিচ্ছে, ফিবোনাচির সেটিংটাকে বুঝাই দিই, ফিবোনাচি কি জিনিস, সেটিংটাকে বুঝাই, এই যে এটা হচ্ছে ফিবোনাচি আমার সেটিং, ফিবোনাচি রিট্রেসমেন্ট, যে কোনো একটা কয়েন, এই যে আমার আবার চলে আসছি, এই যে আমি যে বাজারে ছিলাম, ওই লেবুর বাজারে ছিলাম না কোন বাজারে ছিলাম, ওই বাজারে চলে আসছি এবার, মনোযোগ দিয়ে শুনেন কি বলছিলাম, 10 টাকা থেকে প্রাইস 20 টাকা হয়ে গেছে, আপনারা সবাই চিল্লাপাল্লা করতেছেন বাজারের দাম বেড়ে গেছে, তো কেন বাড়ছে, আপনাদের ওই যে কারণ আপনাদের ওই যে কি বলে মার্কেট মেকার্সদের জন্য ওরা বাড়াইছে, ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে, ইমব্যালেন্সগুলোকে ফিল করতে আসবে, আর ইমব্যালেন্সগুলোকে ফিল করতে আসবে মানে প্রাইসটা ব্যালেন্স হবে, 10 থেকে 12 13 ভালো সাইড, এখান থেকে এই 10 থেকে 20 পর্যন্ত, 10 টাকা থেকে 20 টাকা যে গেছে, এটা কত পার্সেন্ট, এই 10 টাকা থেকে 20 টাকায় আপনি ফিফ টানবেন, এই 10 টাকা থেকে যে 20 টাকা বাড়ছে ওইটাকে ফিফ টানবেন, ভালো মতো বুঝেন, মনে করেন প্রাইজের মধ্যে এই পুরো একটা লাঠি, এটাও ছোট হয়ে যায়, সুন্দর করে বুঝাচ্ছি ভাই, এত কিউট করে কেউ বুঝাবে না, এটা হচ্ছে একটা লাঠি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার লেবুর দাম ছিল 10 টাকা, এই লেবু হয়ে গেছে 20 টাকা, ঠিক আছে, মানে আপনারা এখানে কি হইলো, লেবুর দাম 20 টাকা হওয়ার কারণে এখানে কি হইলো, বিএসএল ক্রিয়েট হইলো, বুঝেন, বাই সাইড লিকুইডি, কেন, কারণ আপনারা দুমায় কিনতেছেন, এখন কোন কয়েন কিনলে ভালো হবে, এখনই বুল মার্কেট চলে আসছে, এরকম একটা হাইপ চলে আসে, তখন আপনাদের বিএসএল তৈরি হয়, আর এখানে নিচে কি থাকে, এসএসএল, কারণ এই নিচে যখন 10 টাকা ছিল আপনারা তখন কিনেন নাই, বুঝেন, সো আপনাদের সাথে অ্যাটিটিউডের সাথে সেন্টিমেন্টের সাথে ম্যাচ খাচ্ছে, অ্যান্ড এখানে আমি বারবার এটাকে, সো এই জায়গা থেকে যখন 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেল, আপনি 10 টাকা থেকে 20 টাকায় ফিফ টানবেন, সো মার্কেট মেকার্স সুন্দরভাবে এই 10 টাকা থেকে 20 টাকারে আবার ওই মনে করেন যে 15 টাকা বা 12 টাকায় আনবে, যখন দর কি বলে 15 টাকা অথবা 12 টাকায় আনবে, তখন আপনার এন্ট্রি টাইম, আপনি 10-এ হয়তো পাবেন না, কারণ 10 থেকে মার্কেট মেকাররা কিনে ফেলছে, কিনে পাম্প করায় ফেলছে, আর ওরা কিনছে দেখি ভলিউম আসছে, কারণ ওরা কিনছে এই পুরা জায়গাতে 10 টাকা থেকে 20 টাকার মধ্যে কিনছে, প্রাইস পাম্প করাইছে, অ্যান্ড আপনি রিট্রেস পাইছেন, ওদের লস থাকলে ওদের সমস্যা নেই, ওরা আবার ওদের টার্গেট এই বড়টা, আপনি এখানে কিনছেন, কিনে স্টপ লস লাগাই দিয়েছেন এই 10 টাকাতে, 10 টাকার নিচে গেলে আমি আর নাই ভাই, তাহলে এখানে মার্কেট মেকাররাও কিছু একটা করছে, নাহলে আমার ভুল হয়েছে, বাস, তারপর মার্কেট পাম্প দিল, আপনার এই বিএসএলটা নিল 25 অথবা কোনো জায়গায় বিএসএল নিল, আপনি বের হয়ে গেলেন, ইটস অল অ্যাবাউট ফিবোনাচি, আর কিচ্ছু না, এটাই। এখন ওদের এই যে এখানে বুঝাইলাম, এখন এই যে 0.5-এর উপরের যেটাকে বলে সেটাকে বলে প্রিমিয়াম জোন, মানে
আপনারা হয়তো কি বলে 19-20 টাকাতে গিয়ে লেবু মানে কি বলে ক্রিপ্টো কিনতে পারেন, কিন্তু বাজারের যারা আছে মানে যারা আছে তারা লেবু কিনবে না, দরকার লেখা না খায় থাকবে। তাদের মধ্যে যারা বাজার করে আপনাদের ফ্যামিলিতে, তাদের সেন্টিমেন্ট, তাদের মাথার বুদ্ধি আছে, সো তারা এত বড়তে কিনবে না। তাদের মাথায় কম আছে, তারা বলবে বাবা আজকে লেবু ছাড়া খায়া ফেলাও। সো তারা এটাকে বলবো আমি কি, প্রিমিয়াম জোন। আর নিচে যেটা থাকবে, যখন আবার নিচে আসবে তখন বলবে ভাই ঠাসায় নেও, নিয়ে জমায় রাখো, দাম আবার বাড়তে পারে। সো ওইটা হচ্ছে ডিসকাউন্ট জোন। সো আপনার বাসায় যে বাজার করে তার কাছ থেকে ট্রেডিং শিখবেন। বিকজ তারা কি করবে, তারা কখনো দাম বাড়লে বলবে বাবা আজ এটা খাওয়ার দরকার নেই, এটা দাম বেড়ে গেছে। আবার যখন দাম বাড়ার চান্স আছে, ফর এক্সাম্পল আগে রোজার টাইমে আমাদের দাম বেড়ে যেত, তখন কি করতো টিপিক্যাল বাঙালিজরা, ওরা কি করে আগে থেকে বাজার করে করে স্টক করা শুরু করে, যাতে দাম বাড়লে ওদের সমস্যা না হয়। তো এটাকে বলে হচ্ছে ভাই ফিবোনাচি। আমি খুব সুন্দর করে আপনাদেরকে রিয়েল মার্কেটের সাথে বুঝাচ্ছি, আর কিচ্ছু না। যাতে আপনাদের একটা জিনিস মনে রাখবেন, যখন কনসেপ্ট বুঝাবো না, এই যে দুষ্টামিগুলো, এই জিনিসগুলো আপনাকে বুঝাচ্ছি, এটা আপনার মনে থাকবে, বাজার মানে মাথায় মনে থাকবে। যখন ট্রেড নিতে যাবেন, তখন আপনার বাবাকে ফলো করবেন, আপনার অথবা মাকে ফলো করবেন যারা বাজার করে, বা অথবা আপনার বড় বড় ভাইকে ফলো করবেন। তাহলে বুঝবেন প্রাইস ব্যালেন্সিং কি আর প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন কি। খুব ইজি। তো এটাকে এখন চার্টে কেমনি ইমপ্লিমেন্ট করা যায়। এখন আমার টাইম হয়ে গেছে এই সব কিছু মুছে দেওয়ার। কারণ আপনাদেরকে আমি এখন শিখাবো হচ্ছে সুইং লো অ্যান্ড সুইং হাই। আমার কাছে বেশি টাইম নাই, আমার ভিডিও চলতেছে 46 মিনিট, আমি বলছি 1 ঘন্টার মধ্যে করব। তো এই যে আপনি আপনার রুলস কি, রুলস একটা, খুবই ঠান্ডা মাথায় মাথা কান টান খুলে মনে রাখবেন। কখনো কোনো অ্যানালাইসিস করতে গেলে চার্টকে স্কুইজ করবেন, দেখবেন লেফটে কি আছে, অ্যান্ড চার্ট বড় টাইম ফ্রেমে যাবেন ফার্স্টে। যে কোনো, আপনি দরকার হলে 5 মিনিটে ট্রেড নিতেছেন, আপনার বড় টাইম ফ্রেম দেখতেই হবে, এক কথায় শেষ। ঠিক আছে? সো এখানে কি দেখতেছেন, এই যে মান্থলি টাইম ফ্রেমে, মানে একটা মান্থ একটা ক্যান্ডেল। সো মনে করেন আপনি আপনার কি বলে এই জায়গার মধ্যে প্রাইস আসছে, এখানে ইমব্যালেন্স আছে না, ইমব্যালেন্স আছে তো, ওকে। এটা সুইং কোন সুইং, এই ফিবোনাচি টানতে হয় সবসময় সুইং লো টু সুইং হাই, ইজি জিনিস, সুইং লো টু সুইং হাই। সো আমি পাম্পটা চেস করব, পাম্পের সাথে ইমব্যালেন্স আছে ওইরকম পাম্পটাকে চেস করব। এই যে ক্যান্ডেলটা, এই পুরা ক্যান্ডেলটা পাম্পটা, এটার মধ্যে ইমব্যালেন্স আছে এখানে। সুইং লো কোন জায়গাতে, এটা পুরোটা সুইং লো, যে সবচেয়ে লো হচ্ছে এটা, কারণ এই লোটা তার রুলস একটাই, এই রোটা তার বিএস সরি এটা এসএসএল নিছে। তাহলে আমি এখান থেকে এই আপ পর্যন্ত, এই টপ পর্যন্ত, আমি টপ পর্যন্ত এটা এই তো ওরে আল্লাহ রে, জয় বাংলা মার্কা ক্যান্ডেল, যাক বাদ দেন, একটুকু পর্যন্তই ধরলাম। একটুকু তো হয় না, বেশি হয়ে যায়। এদিকে কি কি করছে টিআরবি। এ ভাই একটু মানে মানুষ টাইপের চার্টে যাই। সেটা হচ্ছে সোলানা, মানুষ টাইপের চার্ট। যাই হোক, যেটা বলতেছিলাম, সোলানাতে ফর এক্সাম্পল এই যে এই প্রাইস পাম্পটা দিচ্ছে, এটা তো বড় টাইম ফ্রেম থেকে আমার দেখাইতে হবে। বড় টাইম ফ্রেম থেকে যদি দেখাইতে হবে, আমি এমন একটা চার্ট নিতেছি যেটা বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেম শান্তির মতো দেখাইতে পারবো। টোটাল 3 দেখাই, ওকে, টোটাল 3 দেখাই। বড় টাইম ফ্রেমে চলে আসলাম, 3 মান্থস। টোটাল 3 হচ্ছে অর্ডস কেনার জিনিস, মানে এখানে এটা পাম দেওয়া মানে অর্ডস উঠবে। আপনি কি দেখতেছেন, এই যে এটা, এটা তার লো, এটা তার হচ্ছে ইমব্যালেন্স, রাইট? ইমব্যালেন্সকে ডিল করতেছি আমরা এখানে, ইমব্যালেন্সকে টানছি। সুইং লো এখান থেকে ধরি, সুইং লো বা এখান থেকে ধরি, এখান থেকেই হাই, দেখছেন? কোত্থেকে টানছি, এই যে সুইং লো থেকে এই সুইং হাই টানছি, মানে ফার্স্টে এটা ধরছি, এটা ধরে তারপর একটা টান দিছি উপরের দিকে। টান দেওয়ার ফলে আমার কি আসছে, 0.5 লেভেল, মানে যেখানে গেলে আপনি বাজার থেকে জিনিস মনে করেন যে আপনি কেনার জন্য বলছে আরেকটু কম, 0.618 বা 0.706 বা 75 লেভেল হচ্ছে এক্সট্রিম ডিসকাউন্ট জোন। ঠিক আছে? আর 0.5 এর নিচে মানে ডিসকাউন্ট জোন, আপনার এন্ট্রি খুঁজতে হবে। অ্যাকর্ডিং টু মাই রুলস আমি কি দেখবো ইমব্যালেন্সের ভিতরে, আমি দেখবো ইমব্যালেন্স সহ ক্যান্ডেল আছে কিনা, ক্যান্ডেল পড়ছে, মার্কেট স্ট্রাকচার শিফট আছে কিনা, আছে মার্কেট স্ট্রাকচার। এটা ছিল আমার ডিসকাউন্ট জোনে। এই টাইম ফ্রেমে চলে যাই, মজা লাগবে, অনেক মজা লাগবে। এখানে কি দেখছেন, এই জায়গাতে
পড়ছে না এই জায়গাতে, যাতে পড়ছে না এই জায়গা থেকে ইন্টারনাল স্ট্রাকচার শিফট, এখানে একটা মার্কেট শিফট হয়েছে না। এখন এই যে পাম্পটা আসছে, পাম্পটা যে আসছে এখানে আবার কিছু রেঞ্জিং মুঞ্জিং করছে এই জায়গাতে। এই রেঞ্জিং টেঞ্জিং যে করছে, এই রেঞ্জিং এর থেকে এই যে এই লোটা, আপনি মনে করেন এই লোটাই দেখবেন, এই হাইটা, এই লো থেকে এই হাই পর্যন্ত যদি টানি, তাহলে আমার এই জায়গাতে কি আসছে, ডিসকাউন্ট জোন। আমি কি কিনবো? হ্যাঁ কিনবো। আমি এই জায়গাতে কি দেখবো, আমি এখানে ইমব্যালেন্স নাই গেছে, এই টাইম ফ্রেমে নাই, অন্য টাইম ফ্রেমে তো আছে। এখানে এই জায়গাতে একটা এমন টাইপের রেঞ্জ আছে আর কি, তো এটাকে ধরে নিন। এই জায়গাতে গুতাগুতি করতে করতে এই জায়গাতে এসএফপি দিছে ব্যালেন্সের ভিতরে, শিফট দিছে। এখন এখান থেকে এই পর্যন্ত শেষ। এখন যে পাম্প দিছে, যেখান থেকে পাম্প বাড়ছে, আমি কি বললাম 10 টাকা থেকে 20 টাকা হয়েছে। আপনি কোন জায়গায় ধরবেন 10 টাকা থেকে, এই যে এখানে হচ্ছে 10 টাকা, স্যাম্পলটা মনে রাখেন। এই যে হাই 0.7 নিজে চলে আসছে, এখানে কি করছে, মার্কেট একটা শিফট দিছে, ঠিক আছে, মার্কেট শিফট দিছে, প্রাইস একটু নিচে আসবে, নিচে এসে আবার ওভার দিবে। তো এভাবে কতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড কন্টিনিউ আছে। ট্রেন্ড কি কন্টিনিউ আছে কোত্থেকে, এইখান থেকে হায়ার হাই, হায়ার লো, সরি 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 এটা না, একটু ছোট করে দেখাই। এই হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, একটা হাই। এরপর যদি মনে করেন যে ইমব্যালেন্স সহ ক্যান্ডেল দিয়ে স্ট্রাকচার শিফট করছে, বাস পড়ে যাবে। এটা হচ্ছে ফিবোনাচি। সুইং হাই অ্যান্ড সুইং লো থেকে সবসময় ফিবোনাচি ধরতে হয়। ফিবোনাচির সাথে ইমব্যালেন্স মিলাবেন, ইকুয়াল লো মিলাবেন, সরি এসএফপি মিলাবেন, বাস। অ্যান্ড এখানে যে আমি যে জিনিসগুলো বললাম, এখন এই যে এখন এই টাইম ফ্রেমের মধ্যে আপনি ধরলেন, এটা এটা হচ্ছে 3 ডে টাইম। ছোটো টাইম ফ্রেম আপনার ট্রেড লাগবে, 4 আওয়ারে যাবেন। 4 আওয়ারের মধ্যে আমি কি দেখতেছি, 4 আওয়ারে 10 টাকার রেঞ্জ কোনটা, এই যে এটা 10 টাকার রেঞ্জ, এটা নিচেরটা না কিন্তু, নিচেরটা কিন্তু অলরেডি টানা শেষ। এটা কিন্তু 10 টাকা, কারণ ম্যাসিভ পাম্পটা এখান থেকে আসছে। তো এখান থেকে আমি ধরছি এই পর্যন্ত। প্রাইস কই, প্রিমিয়ামে না ডিসকাউন্টে? প্রিমিয়ামে। তা আপনি কি নিচে আসলে কিনবেন না? অবশ্যই। এখন আবার মনে করেন আরও চলে যাচ্ছি 30 মিনিটে, 30 মিনিটের মধ্যে আবার একটা মনে করেন যে 10 টাকা 20 টাকার রেঞ্জ পাবো। কি দেখাচ্ছে এখানে, এই যে এই জায়গার মধ্যে কিছু একটা দেখাচ্ছে, এই যে এই জায়গার ভিতরে, এই জায়গাতে কি দেখাচ্ছে, একটা রেঞ্জিং এর মতো বানাচ্ছে। সো প্রাইস একটা পাম্প দিবে। এখন এটা হবে উল্টাটা, কেন জানেন? কারণ এটা উপর থেকে নিচ পর্যন্ত পড়ছে না, স্ট্রাকচার চেঞ্জ দিতেছে। তো আমি এখান থেকে যদি কিনি, আমি সেলটা কোথায় দিব? এখন উপর থেকে নিচ পর্যন্ত কেন টানছি? কারণ এইটা প্রাইস নিচে আছে, এখন বাড়বে, মোটামুটি বাড়লে আমি সেল করে দিব। এই যে এই জায়গাতে বাড়লে আমি সেল করে দিব, এই যে 0.7। যখন মনে করেন যে এই জায়গাতে বিএসএনের পর এই রেঞ্জ করতেছে, ইমব্যালেন্সও কিছু নাই বা পাম্প আপনি মিস করেন নাই, তখন এটা উপরের দিকে চলে, উল্টা দিকে যাবে, উপর থেকে এই পর্যন্ত। এখন আমি কি করছি, রুলস কি, হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে গেছি, তারপর আস্তে আস্তে লোয়ার টাইম ফ্রেমের ভিতরে আবার ঢুকছি। দেখেন আস্তে আস্তে এই জায়গাতে নিচেরগুলো বাদ, আর নিচেরগুলো দেখার দরকার নেই। আপনি এখানে ট্রেড করবেন, আপনার এই জায়গাতে আপনার এন্ট্রি যাবে, টিপি যাবে, এখানে স্টপ লস যাবে নিচে। এই লেবুর রেঞ্জ যদি ব্রেক হয়ে যায়, যেটাকে বলতেছি লেবুর রেঞ্জ, তাহলে বাই, শেষ। অ্যান্ড এটার কাছাকাছি গেলে আপনার এক্সিট। তারপর আবার দেখবেন যে আবার নতুন ইমব্যালেন্স সহ লেবুর রেঞ্জ কোথায় বানাচ্ছে। ও ভাই, মুখটা ব্যথা হয়ে গেছে প্যাক প্যাক করতে করতে। আর আপনারা স্টিল লাইক বাটনে প্রেস করেন নাই, কি করতেছেন? একটা কমেন্ট মারেন যে এতক্ষণে আপনারা কি জিনিস শিখছেন। আমার কিন্তু টপিক শেষ হয়নি, 53 মিনিট হয়ে গেছে, টপিক শেষ হয়নি। কমেন্ট দেন যে ভাই অনেক কিছু শিখছি, ভাল লাগতেছে কিনা। ভাল লাগে কমেন্ট সেকশন দেখলে যে আপনারা ইন্টারাক্ট করতেছেন। 53 মিনিট বা 54 মিনিট আমার মতো একটা পার্সন, ভ্যালুলেস পার্সনের যে যে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এতটুকু জ্ঞান দিয়েছেন। তাও আমি আমি নিজেকে বলবো আমি কিছুই না। আমার মতো একটা পার্সনের আপনি বকবকানি শুনতেছেন, আপনার মতো একটা পার্সন যার এত টাইমের ভ্যালু, ওইটা আমার জন্য অনেক কিছু। সো একটু কমেন্ট সেকশনে জানান যে আপনার কেমন লাগতেছে, কারণ আমি এটাকে মজা করে এক্সপ্লেন করতেছি। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি যখন কোনো কয়েন্সে যাবেন, রুলস একটা, খাতা কলম নেন, বলতেছি খাতা কলম নেন। রুলস একটা, সেটা হচ্ছে হায়ার টাইম ফ্রেম টু লোয়ার টাইম ফ্রেম দেখবেন সবসময়। অ্যান্ড তারপর ইমব্যালেন্সে আসলে ডিল করবেন, ইমব্যালেন্স দেখবেন। আবার ওই ইমব্যালেন্সটা যদি এখানে কি দেখাইলাম, ইমব্যালেন্সটা যদি 0.5-এর উপরে হয়, তাহলে হাইয়েস্ট চান্সেস যে ইমব্যালেন্সটা ডিসরেসপেক্ট হবে। ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করবেন। ইমব্যালেন্সটা রেসপেক্ট কখন করবে? যখন একটা এসএফপি মারবে, মার্কেট একটা শিফট আসবে, মার্কেট শিফট আসলেই আপনি এখানে এন্ট্রি নেবেন। সো ওভারঅল এই পুরা কনসেপ্টটা শেখার পরে
আই গেস আপনাদের আর কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আমি আপনাদেরকে অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। এই যে এই কনসেপ্টটা বুঝাইলাম না, এটা ইজি করে বুঝাইছি, এর ভিতরে অনেক কিছু আছে। বাট একটা ট্রেডারের মার্কেট কেমনে চলে, মার্কেটে কেন সাস্টেইনেবল হবে, মার্কেট কেন সারা জীবন এগুলো শিখলে আমার কাছে থাকবে, যদি ইমব্যালেন্স আছে চলবে, এই রিজনগুলোর জন্যই। And কিভাবে নিউজ দিয়ে মার্কেট ম্যানিপুলেশন হয়, কিভাবে নিউজ দিয়ে আপনাদের এই যে ছোট মাথা যেটা আমরা ব্যবহারই করি না, আমরা এই ছোট মাথাটা যে আল্লাহর মানে কি বলবো অনেক বড় একটা নিয়ে আল্লাহ একটা রহমত যে উনি আমাদেরকে এত বড় একটা মানে কি বলে এত নলেজ দিয়েছেন, এই যে ব্রেনটা দিয়েছেন যেটার মধ্যে আমরা নলেজ নিব, এই ব্রেনটা পুরোপুরি ইউজলেস, একদম ইনটেক্ট, পুরা পিওর। এই ব্রেনটাকে যে আমরা ইউজই করি না, সো এই ব্রেনটা যদি ইউজ না করি, না করার কারণে দেখা যাচ্ছে আমরা এটার মানে কি বলে রিটার্নটা পাচ্ছি না। সো আপনাদেরকে এতটুকুই বলবো, আমার এই ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখতেছেন, আমার মতো একটা পার্সনের বকবকানি শুনতেছেন ভাই, প্লিজ প্লিজ আপনি এটা আবার দেখবেন, ফ্রি হয়ে আবার দেখবেন, জিনিসগুলো নোট ডাউন করেন। আমি আর ভাঙ্গাইতে আর কিভাবে বুঝাবো, অনেক পার্সন আছে যাদের মাথায় এসএমসি স্মার্ট লিকুইডিটি ঢুকে না, তারা এটাকে ট্র্যাপ। আবার কিছু পার্সন আছে, অনেক ট্রেডার আছে ইচ্ছা করে করে, ইচ্ছা করে কেন করে, প্রিমিয়াম কামানোর জন্য। তারা নিউজ, আমার কাছে নিউজ আছে, আমার কাছে আসো আমি এরকম করে ফেলবো। আপনি যদি চার্ট বুঝে যান, আপনি যদি চার্টের উপর প্র্যাকটিস করেন, তো এগুলো দরকার নাই, এটা তাদের বিজনেসকে নষ্ট করে। তো যাই হোক, আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার টপিক শেষ। অ্যাকচুয়ালি আপনারা আমার বকবকানোগুলো শুনাইলাম যাতে আপনি শুনেন অ্যান্ড আমার মোটিভেশনগুলো শুনেন। না হলে হবে কি, আপনার একটু শুনে ভিডিও শেষ চলে যাবেন। এই জন্য একটু প্যাকানিগুলো শুনাইলাম, শুনলেন, অ্যান্ড কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে দেন। আর আমি যদি একটু স্ক্রোল ডাউন করি, তাহলে আমাদের পাওয়ার অফ 3 এটা এখনো মেনটেন হয় নাই। আর কি হচ্ছে এখানে যদি আমি যদি দেখি কি স্টাডি মানে অ্যাডভান্স স্ক্যাল্পিং, আর কিছু আমার আই গেস বাদ যায় নাই, তবে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে PO3, বি অ্যাডভান্স জিনিস। অ্যান্ড টাইম PO3, টাইম কখন আপনার ভলিউমটা ঢুকবে, কখন লিকুইডিটি ঢুকবে, ইটস ম্যাটার ইন টাইম। সো ওই টাইমের বিষয়টা আপনাদের সাথে PO3 সাথে আমি ইনশাল্লাহ নেক্সট টপিকে আমি এক্সপ্লেন করব। আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।